नमस्कार दर्शक बंधुरा आमी ज्योतिषी डॉक्टर सिराज शास्त्री आज के एप्रिल मासेर राशिफल निये आपनादेर सामने आलोचनाय चले एलाम। प्रथमे आपनादेरके उल्लेख करे दिई जे एई मासे गोचरगत अवस्थान की परिवर्तन होते चलेछे सेटा सम्पर्के। चंद्र धनु राशि मूला नक्षत्र थेके शुरू करे 360 डिग्री कमप्लीट करे मकर राशि उत्तराषाढ़ा नक्षत्रे गिये এই মাসটি কমপ্লিট করবে। রাহু অবস্থান করবে মীন রাশিতে, কেতু অবস্থান করবে কন্যা রাশিতে। শুক্র মীন রাশির থেকে মেষ রাশিতে গমন করবে। বৃহস্পতি অবস্থান করবে মেষ রাশিতে। রবি মীন রাশির থেকে মেষ রাশিতে গমন করবে। শনি অবস্থান করবে কুম্ভ রাশিতে। मंगल कुम्भ राशिर थेके मीन राशिते गमन करबे एवं बुध मेष राशिर थेके वक्रगति हওয়ার कारणे मीन राशिते गमन करबे। तो एटा गेल एई मासेर ग्रहगत अवस्थान। तो एर फलाफल स्वरूप प्रत्येकटी राशिर जातक बा जातिकाराई विभिन्न धरनेर फलाफल भोग करबेन। आजके आमी आपनादेरके सेई सम्पर्के आलोचना तुले धरब एबं साथे आपनादेरके जानिये देब जे कोन देवदेवीर नाम करा बा मंत्र जप करा आपनादेर जन्य विशेषभावे शुभ हबे। जादेर आपनादेर अनुष्ठानटी भालो लागबे तारा अवश्यई लाइक शेयर करबेन और सबस्क्राइब करते एकदम भूलबेन ना। चैनलटिके सबस्क्राइब करे राखुन, नतून आरो अनुष्ठान जखन आसबे ताते जाते आपनारा नोटिफिकेशन्स पेये जान तार जन्य बेल आइकनटाओ एकबार टिपे रेखे देबेन। चले आसि आलोचनाय। मेष राशिर जातक बा जातिकादेर एई मासे आपनादेर मन स्थिर राखते हबे। बुद्धिदीप्ततार कारणे आपनारा निजेदेर डेभेलपमेंटेर दिके एगिए चलते पारबेन ठीकई एबं आपनादेर जदि एई समयटा किछु परिवर्तन करबार चिंता भावना थाके सेटा बासस्थान परिवर्तन होते पारे बा कर्म परिवर्तन होते पारे अवश्यई आपनारा सुविधा भोग करते पारबेन। विदेश यात्रार योग रयेछे एबं भ्रमणेও आनंद लाभ हबे। आपनारा जारा विद्यार्थीरा रयेछेन এই সময়টি আপনাদের জন্য ভালো এবং আপনারা যারা এই সময়টায় নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন বা কোনো প্রপার্টি কিনতে চান তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলার জন্য সময়টি প্রশস্ত। উটকো ঝুট ঝামেলার থেকে দূরে থাকুন এবং অবশ্যই এটা চেষ্টা করবেন যে কোনো রকম आईनत झूठ झमेलाय जाते जड़िए ना पड़ें। आईन के कोनो भावे हाथे तुले नेबेन ना और माथा ठंडा रखार चेष्टा करबेन अवश्यई। जेहेतु एई मासे आपनादेर शेष दिकटाय मंगल एवं राहु एकत्रित हो जाबे द्वादश भावे, ताई पार्टनारेर साथेओ मतपार्थक्य घटबार कारणे अशांति सृष्टि हওয়ার मतन आशंका रयेछे। प्रेमज सम्पर्केर दिक थेके समयटी खूब खाराप नय, तबे अवश्यई आमि बोलबो जे कोनो বিষয়ে খোলাখুলি কথা বলা আপনাদের দুজনের উচিত হবে এই মাসে। আপনারা যারা এই মাসে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনিক দপ্তরের সাথে যারা যুক্ত রয়েছেন, মাটির তলার কোনো জিনিসের ব্যবসা করে থাকেন বা আপনারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষভাবে সময়টি ভালো। এই মাসে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কামাক্ষার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের কার্যক্ষেত্রে হঠাৎ হঠাৎ ভাগ্য বিড়ম্বনা ঘটতে দেখা যাবে। টেনশন বজায় থাকবে। নিজেদের ন্যায্য সম্মান প্রাপ্তির থেকে বঞ্চিত হতে হবে আপনাদের। তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব খারাপ নয়।
আর যারা আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে থাকেন বা দেশের বাইরে যারা কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক প্রবলেম হতে দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব খারাপ নয়। অবশ্যই আপনারা ভালোবাসার আদান প্রদান সুন্দরভাবেই করতে পারবেন। অর্থ সঞ্চয়ে ব্যাঘাত যোগ লক্ষণীয় এবং আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের কাছ থেকে কোনো মানসিক আঘাত প্রাপ্ত হতে দেখতে পারেন। আপনারা যারা এই মাসে ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা, আপনারা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন বা আগ্নেয়াস্ত্র বানান বা আপনারা যারা সায়েন্টিস্টরা রয়েছেন এই মাসে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি বিশ্বকর্মার মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি আমি এবার মিথুন রাশি নিয়ে আলোচনায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক থেকে এই মাসে সুবিধা পাওয়ার মতন সংযোগ রয়েছে। আপনাদের নতুন কোনো রিলেশনশিপের দিক থেকেও সুবিধা আসতে দেখা যাবে। বন্ধুবান্ধব বৃদ্ধিও পাবে। কোনো উৎসব অনুষ্ঠানে যোগদান করে আপনারা বেশ কিছুটা আনন্দ উপভোগ করতে পারবেন এবং আপনাদের নিজেদের ট্যালেন্টের বিকাশও ঘটতে দেখতে পাবেন। যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে ভালো। প্রেমকে বিবাহে পর্যবসিত করবার জন্য সময়টি বিশেষভাবে শুভ। দাম্পত্য জীবনের দিক থেকেও মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে, পার্টনারের সহযোগিতা প্রাপ্ত হবে। শত্রু দমন হওয়ার সংযোগ রয়েছে এবং আপনাদের এই সময়টায় গুরুজন স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদও প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টি ভালো। যারা আপনারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, কোম্পানির ম্যানেজমেন্ট আপনাদের দায়িত্বে থাকে, সেক্ষেত্রেও আপনারা ম্যানেজার হিসেবে বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। প্রশাসনিক দপ্তরের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও সুবিধা ভোগ করতে পারবেন। বা যারা আপনারা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের বিজনেস করে থাকেন তারা এই মাসে বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। শত্রুতা সৃষ্টি হতে পারে কিন্তু শত্রু আপনাদের খুব একটা কিছু খারাপ করতে পারবে না। আপনাদের উচিত এই মাসে বিশেষভাবে মা দুর্গার মন্ত্র প্রত্যেক দিন জপ করা বা শোনা, তাতে অনেক বেশি সুবিধা প্রাপ্ত করতে পারবেন আপনারা। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটিতে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ নয়। আর আপনারা যারা এই সময়টায় রিলেশনশিপে রয়েছেন, প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন, তাদের জন্য সময়টি খুব একটা ভালো না। উটকো ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে বা পারিবারিক ক্ষেত্রের দিক থেকেও কিছু মনোকষ্ট আপনাদেরকে ভোগ করতে হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকেও অশান্তি ভোগ করতে দেখা যাবে। যারা আপনারা ব্যথাজনিত সমস্যায় কষ্ট পান তাদেরকে এই মাসটায় বিশেষভাবে সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে ঝুট ঝামেলা সৃষ্টি হওয়ার মতনও আশঙ্কা রয়েছে। কর্মগত দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। যারা আপনারা মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা বা সরকারি দপ্তরে চাকরি করে থাকেন বা যারা আপনারা অ্যাক্টিং প্রফেশনে রয়েছেন তারা বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। বিদেশ যাত্রার জন্য সময়টি ভালো। আপনাদের ক্ষেত্রে এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমানজির মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বা হনুমান চাল্লিশা যদি আপনারা পাঠ করতে পারেন, সেক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত করতে পারবেন।
চলে আসি সিংহ রাশি নিয়ে আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি খুব একটি খারাপ না। এই মাসে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন সুবিধা ভোগ করতে পারবেন, তবে দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি ভোগ করার মতন সংযোগ রয়েছে। পথঘাট আপনাদেরকে একটু বুঝে চলতে হবে এবং উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেহেতু এই মাসের শেষ দিকে আপনাদের রাশির অষ্টমে মঙ্গল এবং রাহু একত্রিত হতে চলেছে, যদি আপনাদের কোনো রকম কোর্ট কেসের ডেট থেকে থাকে তাহলে অবশ্যই মাথা ঠান্ডা রেখে নিজেদের বক্তব্য পেশ করবার চেষ্টা করবেন। যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি ভালো। আর প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে। আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে নিজের মনের কথা বলে অনেকখানি হালকাও হতে পারবেন এই মাসে। কর্মক্ষেত্রের দিক থেকে যারা আপনারা রিপোর্টাররা রয়েছেন বা মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন তারা এই মাসটায় বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন, এবং যারা জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র নিয়ে চর্চা করে থাকেন তাদের ক্ষেত্রেও সময়টি ভালো। সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা আপনারা লেখক লেখিকা বা কবিরা রয়েছেন তারা এই মাসে বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন, এবং যারা আপনারা আর্টিস্ট তাদের ক্ষেত্রেও সময়টি ভালো। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। এবারে আমি চলে আসি কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আপনারা দোনামোনায় ভুগবেন। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকেও মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য ঘটবার মতন সংযোগ আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও টুকটাক অশান্তি ভোগ হবে। হঠাৎ মাথা গরমের কারণে বা স্পষ্ট কথা বলার কারণে পার্টনারের সাথেও মনোমালিন্যতা সৃষ্টি হতে দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে, এবং যারা আপনারা এই সময়টায় আইনত কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমার বিষয়ে সুবিধা আসবার মতনও সংযোগ আছে। অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে এবং আপনাদের কিছু কিছু সময় টেনশন ভোগ করতে হবে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে। বিদ্যার্থীদের জন্য মনোসংযোগ বিঘ্নিত হওয়ার কারণে অনেক সময়ই অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ হতে দেখা যাবে। কর্মক্ষেত্রের বিষয়ে যারা আপনারা ব্রোকারি করে থাকেন বা আপনারা যারা পার্টনার নিয়ে কোনো ব্যবসা করে থাকেন বা আপনারা যারা ট্রেডিং করে থাকেন, শেয়ার ট্রেডিং করে থাকেন, মূলত তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ হবে। এবং যারা আপনারা এই সময়টায় খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদেরও সময়টি ভালো যাবে। আপনাদের জন্য এই মাসে রাধাকৃষ্ণের মন্ত্র অনেকখানি বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করে দেবে এবং আপনাদের মন মানসিকতাকে ভালো রাখতেও সাহায্য করবে। চলে আসি আমি এবার তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো, এবং নতুনভাবে কোনো কর্মোদ্যোগ যদি নিতে চান বা ব্যবসায়িক ইনভেস্টমেন্ট যদি প্ল্যান করতে চান সময়টি অবশ্যই আপনাদের সহায়তা দেবে এবং আপনাদের ফরে থাকবে। এই এপ্রিল মাসটায় আপনাদের একটু বুঝে সুঝে খরচ খরচা করতে হবে, একটু ক্যালকুলেটিভ হয়ে যান। এই মাসটায় আপনাদের সেক্ষেত্রে সুবিধা অনেকাংশে আসতে দেখতে পাবেন। নতুন কিছু রিলেশনশিপ আপনাদেরকে হেল্প করবে এবং পার্টনারের সহযোগিতায় আপনারা নিজেদের ডেভেলপমেন্ট আনতে সক্ষম হবেন। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। অবশ্যই আপনাদেরকে এই সময়ে খাওয়া দাওয়ায় কিছুটা কন্ট্রোল নিয়ে আসতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ, আর যারা আপনারা এই সময়টায় বিদেশে পাড়ি দিতে চান বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চান তাদের জন্য সময়টি ভালো।
বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হবে। সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে টেনশন কাজ করলেও আপনাদের সেই দুশ্চিন্তা লাঘব হতেও দেখা যাবে এই মাসে। শত্রু বিজয় ঘটবে এবং কর্মগত দিক থেকে আপনারা যারা তরলজাত কোনো দ্রব্যের ব্যবসা করে থাকেন বা আপনারা যারা ইঞ্জিনিয়ারিং কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন বা ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা করে থাকেন বা আপনারা কনসালটেন্সি সার্ভিসের সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ। আপনারা এই মাসে যদি মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা পাবেন। চলে আসি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের মানসিক চঞ্চলতা বজায় থাকবে এবং আপনারা এই সময়টায় যে কোনো কিছু জানার আগ্রহ তৈরি হবে ঠিকই, কিন্তু সেটা মনে রাখতে দেখবেন অসুবিধার সৃষ্টি হচ্ছে। আপনাদের সম্পর্কে দৃঢ়তা বজায় থাকবে এবং আপনার দ্বারা অন্যের উপকার হবে। আপনাদের বক্তব্যের মধ্যে বলিষ্ঠতা থাকবে এবং নিজেদের কনফিডেন্স বজায় রেখে আপনারা চলতে পারবেন। সুনাম অর্জন হওয়ার মতন সংযোগ রয়েছে এবং আপনারা যারা এই সময়টাকে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগিয়ে উঠতে পারবেন, তাদের অর্থ সঞ্চয়ও ভালোভাবে হতে দেখা যাবে। শত্রু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে এবং প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক স্থিরতার অভাব অনেক সময়ই আসতে দেখা যাবে। এই মাসটিতে আপনাদের প্রপোজালও আসবে, কিন্তু আপনাদের ঠিক মতন মন মানসিকতা ভালো না থাকবার জন্য আপনারা আপনাদের 100% দেওয়ার ক্ষেত্রে নিজেদেরকে কোথাও না কোথাও আটকে রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হলেও মোটের ওপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকতে দেখা যাবে। কর্মক্ষেত্রের বিষয়ে যারা আপনারা সরকারি দপ্তরে কাজকর্ম করে থাকেন, তাদের জন্য সময়টি ভালো। যারা আপনারা দীর্ঘদিন ধরে প্রমোশনের চেষ্টা করছিলেন, তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। যারা আপনারা ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে যুক্ত বা যারা আপনারা আর্টিস্ট, তারা সুবিধা ভোগ করতে পারবেন। যারা আপনারা ডাক্তার বা নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন বা যারা আপনারা মেডিসিনের ব্যবসা করে থাকেন, তারা এই মাসে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মহালক্ষ্মী মন্ত্র এই মাসে অনেকখানি ভালো সুবিধা এনে দিতে পারবে। চলে আসি এবার ধনু রাশি নিয়ে আলোচনায়। ধনু রাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যেই টেনশন কাজ করবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও এই মাসটিতে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। ভাই বা বোনেদের সাথে উটকো ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে। বয়সে কম কারোর কাছ থেকে হঠাৎ করে কটূক্তি শুনতে হবে। ধনু রাশির জাতক বা জাতিকাদের আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের ওপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তির সৃষ্টি হলেও দেখবেন আবার মিটমাট হয়ে যাচ্ছে এবং আপনাদের মিলনেও আনন্দ লাভ হচ্ছে। এই মাসটায় আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং সন্তানকে নিয়েও মাঝে মধ্যে দুশ্চিন্তার সম্মুখীন হওয়ার মতন সংযোগ আছে। কোনো প্রপার্টিতে আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান বা নতুন কোনো সম্পত্তি যদি ক্রয় করতে চান, তার জন্য অবশ্যই সময়টি ভালো। ধনু রাশির জাতক বা জাতিকাদের পথঘাট খুব বুঝে সুঝে চলতে হবে। হঠাৎ কোনো চোট আঘাত প্রাপ্ত হতে পারে এবং শারীরিক দিক থেকেও আপনাদের বডির লোয়ার পার্টে এবং ব্যাকবোনে কোনো অসুবিধার সৃষ্টি হতে পারে। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। ধনু রাশির জাতক বা জাতিকারা যারা আপনারা জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা পৌরোহিত্য কর্ম বা ধর্মীয় কোনো
ব্যাপারের সাথে যুক্ত থেকে থাকেন তাদের জন্য সময়টি ভালো। এবং আপনারা যারা এই সময়ে শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্টের প্ল্যান করছেন বা ভেঞ্চারের প্ল্যান করছেন বা 3-4 জন মিলে পার্টনার হয়ে কোনো টেকনিক্যাল ব্যাপার নিয়ে নিজেদের নতুন করে কোনো ব্যবসায় ইনভলভ করতে চাইছেন তারা সুবিধা পাবেন। যারা আপনারা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসার সাথে যুক্ত তারাও এই মাসে বিশেষভাবে সুবিধা লাভ করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে মা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র অনেকখানি ভালো সুবিধা এনে দেবে এবং অনেক বিপত্তির হাত থেকে আপনাদেরকে রক্ষা করে দেবে। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের মাসের প্রথম দিকটায় অর্থনৈতিক ব্যাপার নিয়ে আপনাদেরকে দুশ্চিন্তা ভোগ করতে হবে। আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকেও কিছুটা মানসিক আঘাত আসবার সংযোগ রয়েছে। জমানো টাকা পয়সায় হাত পড়তে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ না এবং যারা আপনারা উচ্চশিক্ষার সাথে যুক্ত হয়ে এগোতে চাইছেন বা দূরে পাড়ি দিতে চাইছেন, অর্থাৎ রাজ্যের বাইরে বা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা কোনো কোর্স আপনারা করতে চাইছেন, তারা সুবিধা ভোগ করতে পারবেন। এই মাসের শেষ দিকটায় অর্থাৎ 20 তারিখের পর আপনাদেরকে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করতে হবে রিলেশনশিপকে কেন্দ্র করে। সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও, প্রেমজ সম্পর্কের দিক থেকেও এবং বন্ধুত্বের দিক থেকেও। তার আগে আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব একটা কিছু বড় সমস্যার যোগ নেই, তবে দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে আপনাদের ঠিক মানসিক সন্তুষ্টি মিলবে না। কথোপকথনের মধ্যে মতানৈক্যতার সৃষ্টি হতেও দেখা যাবে। এই মাসটিতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং আপনারা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতে আপনারা ভালো বেনিফিট পাবেন। মামলা মোকদ্দমা বা আইনত দিক থেকে আপনাদের উটকো ঝুট ঝামেলা সৃষ্টি হওয়ার মতন আশঙ্কা রয়েছে। সাবধানতা অবলম্বন করা বিশেষ কর্তব্য। প্রতিবেশী লোকজনদের সাথেও খুব বুঝে সুঝে এই সময়টায় কথা বলবেন, শত্রুতা সৃষ্টি হওয়ার মতন সংযোগ আছে। মকর রাশির জাতক বা জাতিকারা যারা আপনারা এই সময়টায় মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বা যারা আপনারা রাজনীতির সাথে জড়িত এবং যারা আপনারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন এবং আপনারা যারা আপনারা খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, ভালো হবে আপনাদের। চলে আসি এবার কুম্ভ রাশি নিয়ে আলোচনায়। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসটিতে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মাথা ঠান্ডা রাখুন, উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো, নতুন কিছু জানার আশা আকাঙ্ক্ষা তৈরি হবে এবং আপনারা নিজেদের ডেভেলপমেন্টও দেখতে পাবেন। ভাই বা বোনেদের সহায়তা প্রাপ্ত হওয়ার মতনও সংযোগ রয়েছে। এই সময়টায় আপনাদের সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে কিছু ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে। যদি আপনারা কোনো রেনোভেশন করছেন বা করার প্ল্যানিং রেখেছেন বা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এই মাসটা একটু স্থগিত রাখুন। এই বিষয়গুলোর দিক থেকে আপনাদের খুব একটা শুভ ফলের আশা এই মাসে করবেন না। পার্টনারের সান্নিধ্য মিলবে এবং প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ আছে। অর্থ সঞ্চয় করবার চেষ্টা করুন, ব্যয়াধিক্যতা আপনাদেরকে মাঝে মধ্যেই বিব্রত করবে। যারা আপনারা ফিনান্সিয়াল সেক্টরে কাজ করে থাকেন বা যারা আপনারা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা এই মাসে বিশেষভাবে সুযোগ সুবিধা ভালো ভোগ করবেন। এবং যারা আপনারা প্রমোটিং করে থাকেন বা বিল্ডিং কন্ট্রাক্টর বা
হার্ডওয়্যারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে এ মাসে সফলতা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে মা রক্তচামুণ্ডার মন্ত্র যদি এই মাসে আপনারা জপ করতে পারেন বা শুনতে পারেন, তাতে অন্যের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। চলে আসি শেষ রাশি মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই নিজের মনের স্থিরতা আনতে হবে। এই মাসটিতে আপনাদের মন চঞ্চল থাকবে এবং শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার দরকার রয়েছে। আপনাদের অর্থভাগ্যের দিক থেকে বড় কোনো ভাগ্য বিপর্যয় ঘটবে না, তবে আপনাদের একই দিকে লক্ষ্য স্থির রাখতে হবে। আপনারা কর্মক্ষেত্রের দিক থেকে উত্থান পতন এই মাসে ভোগ করতে দেখতে পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো না, তবে আপনারা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন বা নতুন প্রেমের প্রপোজাল পেয়েছেন বা কাউকে প্রপোজ করতে চাইছেন তাদের জন্য সময়টি ভালো। পরিবারের লোকজনেদের প্রতি গুরুত্ব বেশি দেওয়ার চেষ্টা করুন এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে কথাবার্তা বলে নিজেদের সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনারা ভালো থাকবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং যারা আপনারা এই সময়টায় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন বা নতুন কিছু কিনতে চান তারা এ মাসের প্রথমার্ধের দিকটাকে কাজে লাগিয়ে নেবেন। কর্মক্ষেত্রের দিক থেকে যারা আপনারা রিসার্চ ওয়ার্ক করে থাকেন, লিকুইড কোনো প্রোডাক্টের বিজনেস করে থাকেন, আপনারা যারা বৈজ্ঞানিকরা রয়েছেন বা যারা আপনারা ইঞ্জিনিয়ার, তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ। এবং যারা আপনারা প্রত্নতত্ত্ববিদ বা আবহাওয়া দপ্তরের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন তাদের জন্য সময়টি ভালো। এই মাসে আপনাদের সুবিধা এনে দেবে শিব মন্ত্র। আপনারা যদি মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন, অনেক বেশি সুবিধা আপনারা প্রাপ্ত করতে পারবেন। দর্শক বন্ধুরা, গোচরের সমস্ত গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করে আমি রাশিভিত্তিক আপনাদেরকে ফলাফল বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। যারা আপনারা জ্যোতিষশাস্ত্রের সম্পর্কে জানতে ইচ্ছুক, শিখতে ইচ্ছুক, তারা অবশ্যই রাশিচক্র ইনস্টিটিউশনে যোগদান করতে পারেন। আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।